এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। আজ তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের রায়া মার্টিন প্রশ্নবিচিত্রার আমরা পঞ্চম স্কুল নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পঞ্চম যে স্কুলটি আছে সেখানকার যে সমস্ত এক মার্কের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো পাঁচের স্কুল নয়ের একের দেড় প্রশ্ন কি বলছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো ছয়টি। অর্থাৎ আমাদের এখানে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে ছয়টি প্রশ্নের উত্তর করতে হবে। একের দেড় প্রশ্ন কি বলছে দেখো, প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? অপশান এ দুধ থেকে দই, বি কাঠ পুড়ে যাওয়া, সি লোহায় মরচে পড়া, ডি বরফে গলন। তাহলে এই চারটির মধ্যে কোনটি ভৌত পরিবর্তন হবে? অর্থাৎ তাহলে উত্তর কি হবে? অপশান ডি। অপশান ডি বরফের গলন। দুয়ের প্রশ্ন কি বলছে দেখো, একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম লেখো। অপশান এ ইউরিয়া, বি সুপার ফসফেট, সি কার্বারিল, ডি ম্যালথিয়ন। তাহলে এইগুলোর মধ্যে নাইট্রোজেন ঘটিত সার হিসেবে আমরা আগে জানি অপশান এ ইউরিয়া। নাইট্রোজেন ঘটিত সারকে ইউরিয়া। এরপরে পেজে আছে দেখো কি বলছে। 3 নম্বর দাগে কোশ্চেন, লোহাতে মোর্চা পড়া একটি ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। এ এবং বি উভয়ই কোনোটিই নয়। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে কি, লোহায় মরচে পড়া হচ্ছে একটি কি রাসায়নিক পরিবর্তন। 4 দাগের প্রশ্ন কি বলছে, তরল ধাতুটি হলো, তাহলে তরল ধাতু লোহা, পারদ, তামা, অ্যালুমিনিয়াম। তাহলে এর মধ্যে তরল ধাতুকে অপশান বি অর্থাৎ কি পারদ। 5 দাগের প্রশ্ন বলছে দেখো, হাইড্রোজেন অণুর সংকেত হলো। তাহলে এখানে হাইড্রোজেন যে অণুটি আছে তার সংকেত আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে কি কি আছে দেখো, H2, H, He আর Hg। তাহলে H2 আর H মানে আমরা কি জানি হাইড্রোজেন, H হচ্ছে কি হাইড্রোজেন পরমাণু, আমাদের জানতে চাইছে কি হাইড্রোজেন অণু। তাহলে হাইড্রোজেন অণুর সংকেত কি হবে? H2। এরপর 6 দাগের প্রশ্ন কি বলছে দেখো, হিরে হলো এক প্রকার ধাতু, অধাতু, ধাতুকল্প, গ্যাস। তাহলে হিরে হলো এক প্রকারের কি, হিরে আমরা দেখি কি যে অধাতু। হিরে হচ্ছে এক প্রকারের অধাতু যে কি হয় তড়িতের সুপরিবাহী। তাহলে এক্ষেত্রে অপশান কি হবে? অপশান বি। 7 প্রশ্ন বলছে দেখো, কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? তামা, পারদ, অক্সিজেন, গ্রাফাইট। তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটি হবে অর্থাৎ কি গ্রাফাইট, যে তাপের সুপরিবাহী। 8 প্রশ্ন বলছে দেখো, পদার্থ কোনটি মৌল নয়? অর্থাৎ যে চারটি অপশন দেয় তার মধ্যে কোনটি মৌল নয়? তামা, কার্বন, সোনা ও অ্যামোনিয়া। এর মধ্যে আমাদের মৌল নয় কোনটি? অপশান ডি অর্থাৎ কি হচ্ছে কি অ্যামোনিয়া। 2-1 প্রশ্ন কি বলছে দেখো, ম্যালথিয়ন হলো এক ধরনের রাসায়নিক ড্যাশ। তাহলে এটা কি হবে? রাসায়নিক কীটনাশক। কি বলছে, বালির মধ্যে লোহার গুঁড়ো মিশে থাকলে ড্যাশের সাহায্যে তাকে আলাদা করা যায়। তাহলে কি কোন চৌম্বক পদার্থের মাধ্যমে তাকে কি করা যায়? আলাদা করা যায়। তাহলে চৌম্বক পদার্থের সাহায্যে কি করা হবে? আলাদা করা যাবে। 3 নম্বর কোশ্চেন বলছে, সোডা ওয়াটার ড্যাশ ও জলের মিশ্রণ। তাহলে সোডা ওয়াটার হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড ও জলের মিশ্রণ। 4 প্রশ্ন বলছে দেখো, রূপোর ল্যাটিন নাম হলো। তাহলে রূপোর ল্যাটিন নাম কি? তাহলে রূপোর ল্যাটিন নাম হচ্ছে কি আর্জেন্টাম, বা আমরা কি যেটাকে লিখি এসি, একে লিখতে পারবো আমরা আর্জেন্টাম। এরপরে দেখো 3-1 প্রশ্ন বলছে দেখো, ফসফরাস টাইক্লোরাইড অণুর সংকেত লেখো। তাহলে ফসফরাস টাইক্লোরাইড যে অণুটা আছে তার ক্ষেত্রে সংকেত কি হবে? যে PCl3। ফসফরাস টাইক্লোরাইডের সংকেত হচ্ছে PCl3। 3-2 বলছে দেখো, সূর্যালোক থেকে গাছের খাদ্য তৈরি কি ধরনের পরিবর্তন? এটি একটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। এই ছিল আমাদের যে ভৌতবিজ্ঞান পাঠের মধ্যে যেগুলো ছিল তাদের 1 মার্কের প্রশ্ন। এবার আমরা দেখব একইভাবে জীবন বিজ্ঞান যে পাঠটা আছে তার 1 মার্কের যে প্রশ্নগুলো আছে সেগুলো। তো কি বলছে দেখো, এখানেও বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-2 প্রশ্ন বলছে তো, ইস্ট হলো এক প্রকারের ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া। তাহলে ইস্ট হলো এক প্রকারের কি? অপশান এ ছত্রাক। 2 নম্বর প্রশ্ন বলছে তো, সাগর কুসুম মিথজীবিতার সম্পর্ক গড়ে তোলে।
অপশান এ জাব পোকার সঙ্গে, অপশান বি শালিক পাখির সঙ্গে, অপশান সি ক্লাউন মাছের সঙ্গে, অপশান ডি গরুর সঙ্গে। তাহলে সাগর কুসুমের মৃত্যুজীবিত সম্পর্ক কার সঙ্গে হয়? অপশান সি অর্থাৎ কি ক্লাউন মাছের সঙ্গে। 3 দাগের প্রশ্ন কি বলেছে দেখো, এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া থেকে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি কি হবে? অপশান ডি অর্থাৎ কি ব্যাকটেরিয়া থেকে। 4 দাগের প্রশ্ন বলছে প্রাণী দেহে থেকে পাওয়া যায় সুতো, সুতলি দড়ি, উল, চট। তাহলে প্রাণী দেহ থেকে আমরা কি পেয়ে থাকি? অপশান সি অর্থাৎ কি উল পেয়ে থাকি আমরা। এরপরে আমাদের দেখো 2 দাগে কি বলছে দেখো, নিচের প্রশ্ন বলে উত্তর দাও। 2-1 কি বলেছে, একটি পরজীবী প্রাণীর নাম লেখো। তাহলে একটি পরজীবী প্রাণীর নাম আমরা কি বলতে পারি? একটি পরজীবী প্রাণী হচ্ছে কি উকুন। পরজীবী প্রাণীকে উকুন। 2 কি বলছে দেখো, কাঠ পালিশের জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের কোন অংশ থেকে হচ্ছে? তাহলে আমরা যে পাই থাকি এটা কি কোন কোন উদ্ভিদ থেকে পাই? পাইন আর শাল গাছের ছাল থেকে পাই। শাল গাছের ছাল থেকে আমরা কি থেকে পেয়ে থাকি, যেটি পালিশ করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি। এরপরে প্রশ্ন কি বলছে দেখো, এগুলি কোন কোন প্রাণী থেকে পাওয়া যায়? দুধ আমরা কি গরু থেকে পাই, মধু মৌমাছি থেকে পাই, ডিম হাঁস মুরগি থেকে পাই, রেশম আমরা রেশম বা ইট থেকে পাই। দই তৈরিতে কোন অণুজীবী সাহায্য করে? দই অণুতে আমাদের অণুজীবীকে এটা কি আমরা ল্যাক্টোব্যাসিলিয়াস অণুজীবী আমাদের কি করে সাহায্য করে থাকে। তো এই ছিল আমাদের 5 নম্বর স্কুল। এরপরে আমরা দেখব কি আমাদের 6 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে সেগুলো। তো 6 ক্ষেত্রে কি বলছে দেখো, 6 নম্বর স্কুলে দেখো 6 কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। নিচের কোন ঘটনাটি একমুখী? জল জমে বরফ হওয়া, লোহায় মরচে পড়া, রোদের রাস্তায় পিচ গলে যাওয়া, হাওয়ার ভরে বেলুন ফোলানো। তাহলে এর মধ্যে আমাদের কোনটি একমুখী ঘটনা হবে? অর্থাৎ কি লোহায় মরচে পড়া। অর্থাৎ কি মরচে থেকে আবার পুনরায় কি লোহা পাওয়া যায় না, তাই এটি হচ্ছে কি একটি একমুখী ঘটনা। 2 বলছে মোমের গলন। অপশান এ রাসায়নিক পরিবর্তন, বি প্রাকৃতিক পরিবর্তন, সি ভৌত পরিবর্তন, ডি কোনোটি নয়। তাহলে মোমের গলন এখানে সঠিক উত্তরটি হবে কি অপশান এ এবং সি উভয়। এটি হচ্ছে কি ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তনই ঘটতে দেখা যায়। 3 দাগের প্রশ্ন কি বলছে দেখো, প্রদত্ত কোন ঘটনাটি পর্যাবৃত্ত নয়? অর্থাৎ এই সমস্ত ঘটনার মধ্যে কোনটি পর্যাবৃত্ত নয়? তাহলে জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন, সুনামি, লিপিয়ার। তাহলে পর্যাবৃত্ত ঘটনা নয় কোনটি হবে? অপশান সি অর্থাৎ কি সুনামি। এদের মধ্যে জোয়ার ভাটা প্রতিনিয়ত ঘটতে যায়, ঋতু পরিবর্তন একটি নির্দিষ্ট সময় ঘটে, লিপিয়ারও একটি নির্দিষ্ট সময় অর্থাৎ 4 বছর অন্তর অন্তর ঘটে। 4 দাগের প্রশ্ন কি বলছে দেখো, উভমুখী ভৌত পরিবর্তন হলো মাটির ভাঁড় ভেঙে যাওয়া, বি চিনির দ্রবণ তৈরি, সি ভাত রান্না করা, ডি মুরগির ডিম ফেটে বাচ্চা বেরোনো। এর মধ্যে কোনটি হবে উভমুখী পরিবর্তন? তো এটা অপশন হবে আমাদের কি অপশান বি অর্থাৎ কি চিনির দ্রবণ তৈরি। এটা হচ্ছে কি উভমুখী পরিবর্তন। 5 দাগ বলছে দেখো, পেন্সিলের দাগ মোছার ইরেজার তৈরি হয় কোথা থেকে তৈরি হয়? অর্জুন, শাল, পাইন, রাবার গাছের আঠা থেকে। উত্তর কি হবে? অপশান ডি অর্থাৎ কি রাবার গাছের আঠা থেকে। 6 প্রশ্ন হচ্ছে পদার্থ কোনটি পরজীবী উদ্ভিদ? তাহলে পরজীবী উদ্ভিদ আমরা কোনটি জানি? অপশান এ বলছে স্বর্ণলতা, ক্যাকটাস, সিঙ্কোনা, সর্পগন্ধা। এর মধ্যে কোনটি হবে? অর্থাৎ কি অপশান এ অর্থাৎ স্বর্ণলতা হচ্ছে কি একটি পরজীবী উদ্ভিদ। এরপরে আমরা 7 দাগের প্রশ্ন দেখব। কি বলছে দেখো, তরল মিশ্রিত কোনো অদ্রাব্য কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজে সাহায্যে ছেঁকে তরল থেকে পৃথক করার পদ্ধতিকে কি বলা হয়? পরিশ্রিত, অশ্রাবণ, কেলাসন, পরিশ্রাবণ। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে? অপশান ডি পরিশ্রাবণ। 8 দাগের কোশ্চেন বলছে কার্বন হলো এক প্রকারের ধাতু, অধাতু, ধাতুকল্প, তড়িৎ বিশ্লেষ্য। কার্বন হলো এক প্রকারের কি অধাতু। 9 প্রশ্ন বলছে কি সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় রাবার, কুইনাইন, রজন, গদ। তাহলে সিঙ্কোনা গাছের ছাল থেকে আমরা কি পেয়ে থাকি? কুইনাইন পেয়ে থাকি, যা আমাদের কি ম্যালেরিয়া ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এরপর 10 প্রশ্ন বলছে দেখো, একটি যৌগিক পদার্থ হলো বাতাস, জল, অক্সিজেন, কার্বন। তাহলে সঠিক উত্তরটি হবে আমাদের অপশান বি অর্থাৎ কি জল। এরপরে আমাদের আছে দেখো 2 দাগের যে প্রশ্নগুলি আছে সেখানে কি বলছে দেখো, শূন্যস্থান পূরণ করো। যে কোনো দুটি করতে হবে এখানে আমাদের যে কোশ্চেনগুলো থাকবে তার মধ্যে।
দুই দেখা কি বলছে, হাইড্রোজেন সালফাইডের সংকেত কি? তাহলে হাইড্রোজেন সালফাইডের সংকেত হচ্ছে কি H2S। 2 নম্বর কথা বলছে, ধাতু তাপ এবং তড়িতের কি হয়? সুপরিবাহী হয়, সুপরিবাহী। তারপরে 3 দেয় বলছে, পিঁপড়ের মিথজীবী জীব হলো কি? এটা হবে কি? জাব পোকা। জাব পোকা। 4 দেয় প্রশ্ন বলছে, দেখো, পিতলের বাসনে সবুজ ছোপ ধরা একটি ড্যাশ পরিবর্তন, এটি হচ্ছে একটি কি? রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। এরপরে আমাদের কি আছে দেখো, এরপর আমাদের 3 দাগের যে প্রশ্নগুলো বলছে, দেখো কি বলছে 3 দাগে। 3 দাগের প্রশ্নটা আমাদের কি আছে দেখো, একটি অনভিপ্রেত ঘটনার নাম লেখো। একটি অনভিপ্রেত ঘটনা কি লিখবো আমরা? একটি সুনামি। কি লিখবো? সুনামি। এটা হচ্ছে কি? অনভিপ্রেত ঘটনা। এরপরে 2 দায় কি বলছে দেখো, কোন জায়গায় একদিন ঝড় হলে এটি পর্যাবৃত্ত না অপর্যাবৃত ঘটনা? তাহলে এটি কি হবে? অপর্যাবৃত ঘটনা। 3 কি বলছে, বেমানান শব্দটি খুঁজে বের করো। কার্পাস, পাট, শন, রেশম। এর মধ্যে বেশি বেমানান হবে কি? অপশন হচ্ছে কি? রেশম হচ্ছে কি? বেমানান। এরপরে কি বলছে, আরেকটা কি বলছে, প্রদত্ত মৌলগুলির চিহ্ন। কোবাল্ট, কোবাল্টের চিহ্ন কি তো হয় আমাদের? লিখবো সিও। কোবাল্টের চিহ্ন কি? সিও। এবং হিলিয়ামের চিহ্ন কি আমরা লিখবো? He। হিলিয়ামের চিহ্ন কি? He। 5 দাগে প্রশ্ন কি বলছে দেখো, মানুষের হাড় ও দাঁত মজবুত করতে কোন ভিটামিনের কাজে লাগে? এই ভিটামিন ডি। ভিটামিন ডি। এরপরে আছে আমাদের 6 দাগের প্রশ্ন, পাউরুটি তৈরি করতে কোন ছত্রাক ব্যবহার করা হয়? তাহলে এটি হবে কি? ইস্ট। পাউরুটি তৈরি করতে আমরা কি ব্যবহার করে থাকি? ইস্ট ব্যবহার করে থাকি পাউরুটি তৈরি করতে। 7 দাগের প্রশ্ন কি বলছে দেখো, কেলাসন পদ্ধতিতে পৃথক করা যায় এমন একটি পদার্থের নাম কি? তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো? নুন বা লবণ। 8 দাগের প্রশ্ন কি বলছে, অ্যামোনিয়া অর্থাৎ NH3 যৌগে নাইট্রোজেন মৌলের যোজ্যতা কত? তার NH3 যৌগে নাইট্রোজেন মৌলের যোজ্যতা কত হবে? 3। নাইট্রোজেন মৌলের যোজ্যতা কত হবে? 3। 9 দাগে বলছে কি যে সবচেয়ে হালকা মৌলের নাম লেখো। তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে হালকা মৌল হবে কি? হাইড্রোজেন। সবচেয়ে হালকা মৌল কি হবে? হাইড্রোজেন। তো এই ছিল আমাদের 5 এবং 6 নম্বর স্কুলের যে সমস্তগুলো এমসিকিউ অর্থাৎ 1 মার্কের কোশ্চেনগুলো আছে। আশা করছি তোমাদের খুব উপকারী হবে। আর চ্যানেলটি যদি খুব উপকারী বলে মনে হয় তো অবশ্যই লাইক এবং শেয়ার করবে।